ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণাকে জুলাই অভ্যুত্থানের সঙ্গে বেইমানি আখ্যা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও মুখপাত্র উমামা ফাতেমা। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক স্ট্যাটাসে তিনি এই কথা বলেন। উমামা বলেন, 2024 সালের 17 জুলাই বিশ্ববিদ্যালয়ের 18টি হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। এর প্রতিবাদে আমি ও কয়েকজন শিক্ষার্থী প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচিও পালন করেছিলাম। তিনি আরও বলেন, গত বছরের 16 জুলাই আবু সাঈদের শাহাদাতের পর ছাত্ররা ক্যাম্পাস ছাত্রলীগ মুক্ত করার সাহস পেয়েছিল, কিন্তু বছর না ঘুরতেই গুপ্ত রাজনীতি ও প্রকাশ্য কমিটির চর্চা শুরু হয়েছে, যা স্পষ্টত জুলাই অভ্যুত্থানের সঙ্গে বেইমানি। এছাড়াও উমামা হুঁশিয়ারি দিয়ে বলেন, আজ রাতের মধ্যে কমিটি স্থগিত না হলে শিক্ষার্থীরা কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। তবে হলে বাম দল ছাড়া সব দলের রাজনীতি নিষিদ্ধ চান উমামা। বামপন্থী ছাত্র সংগঠন ছাত্র ফেডারেশনের সাবেক এই সদস্যের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে বাম ছাত্র সংগঠনগুলোর রাজনীতি ছাড়া অন্য সকল দলের রাজনীতি নিষিদ্ধের দাবি করার অভিযোগ উঠেছে। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষ বরাবর লেখা এক দরখাস্তে তিনি এই আবেদন জানান। মূলত এর আগে বৃহস্পতিবার সকালে ঢাবির 18টি হলে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করে জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকার পরও হলে কমিটি দেওয়ার প্রতিবাদে 2 দফায় বিক্ষোভ করেন রোকেয়া হলের শিক্ষার্থীরা। এক পর্যায়ে শুক্রবার বিকেলে রাতের মধ্যে কমিটি বাতিলের আলটিমেটাম দিয়ে আবারও বিক্ষোভ করেন তারা। শুক্রবার রাত 12টার পর কমিটি ঘোষণার প্রতিবাদে বিক্ষোভে নামেন মাস্টারদা সূর্য সেন হল, মহসিন হল, রোকেয়া হল সহ বিভিন্ন হলের শিক্ষার্থীরা। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।